এবার রাগাটাই কম করে চলো বাড়ি চলো। দেখো দুদিন ধরে যা চলছে বাড়িতে আমার আর কিছু ভালো লাগছে না। প্লিজ রানী, এরপর লোক জানাজানি হয়ে গেলে ব্যাপারটা খারাপ দিকে এগোবে, বাড়ির বদনাম হবে। সেটা কি ভালো হবে বলো? ও আচ্ছা, শুধু বাড়ির বদনামের ভয় আমাকে নিতে এসেছে ডক্টর দুর্জয় সেনগুপ্ত? রানী প্লিজ, আমি কিন্তু ঝগড়া করতে চাইছি না। তা আমাকে নিতে আসার কথা হঠাৎ খেয়াল পড়লো? আজকে আপনি নার্সিং হোমে যাননি? রানী তুমি এইভাবে কেন বলছো? কেন বলবো না? যখন তোমার বউ বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, প্রীতম দা, মেজদা ভাই, বাকি বাড়ির সবাই তোল পার করছে, তখন তুমি কোথায় ছিলে, কি করছিলে? অপারেশন, রোগী সেবা, তাই তো? রানী তুমি জানতে ওটা কতটা জরুরি? হ্যাঁ জানি তো, তোমার কাছে আমার থেকে সবকিছু বেশি জরুরি। এখন হঠাৎ এত খোঁজ করছো না? মা পারমিশন দিয়েছে বুঝি? না আনিশা দিয়ে এখনো ডাকেনি। রানী এবার চুপ করো, আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে গুলিয়ে ফেলো না। আর অন্যায় তুমিও কিছু কম করো না। মাকে তো তুমি যথেষ্ট ভালো করেছেন, পারতে না একবার সরি বলতে? বলিনি যে? তুমি কি করে জানলে? তুমি ছিলে ওখানে, তুমি তো ফোন অফ করে অপারেশন করছিলে। আমি তোমাকে ফোন করেছি কিনা একবারও জানতে চেয়েছো? করেছিলাম দুর্জয়, পাইনি তোমাকে। তাই তুমি আমাকে না বলে এরকম একটা ডিসিশন নিয়ে নেবে, তাই তো? মা একবার কি বললো না বললো তার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? এই ভাইটা না, এই একেবারে জাতা। বললাম রাগারাগি করিস না, কথা শুনবে না। সবসময় মাথায় একেবারে আগুন জ্বলছে। শিক্ষা দেবে তো, আমাদের সবাইকে শিক্ষা দেবে, স্বামীকে শিক্ষা দেবে, শাশুড়িকে শিক্ষা দেবে, তাই তো? না, তোমাদের শিক্ষা দেওয়ার দৃষ্টতা আমার নেই। শুধু নিজের জায়গাটা বুঝে নিচ্ছিলাম, নিজের সন্তানকে নিয়ে একা লড়াই করার মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। এই কথাটার মানে কি? তুমি একা, আমি নেই? আছো, কিন্তু এতদিনে আমি এতটুকু বুঝে গেছি যে তুমি আর মা যে কোনো মুহূর্তে আমার পাশ থেকে সরে যেতে পারো। আমি যা হতে চাই সেটা হতে গেলে আমাকে অনেক বড় লড়াই করতে হবে, আর তখন আমি কাউকে পাশে পাবো না, তোমাকেও না। তুমি অনেক সময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ তাই তো, আমি তো তোমার কিছুই সাপোর্ট করি না। মা তোমাকে অসম্মান করে, বাড়ি থেকে বের করে দেয়। এরপর তো আমাদেরকে শিক্ষা দেওয়া, অপমান করার তোমার যথেষ্ট অধিকার আছে, তাই না? তাও কিন্তু আমি তোমাদের অপমান করিনি, করতে চাইলে অনেকভাবেই করা যেত। স্কুলে তুমিও খুব ভালো করে জানো, মা আমাকে বিশ্রীভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। তারপরেও আমি মুখ বুজে সবকিছু সহ্য করে তোমাদের বাড়িতেই ছিলাম, ওই স্টোর রুম। ওটা শুধু আমাদের বাড়ি, তোমার নয়? আমার হলে আমাকে বাড়ি থেকে বের করতে পারতো, ওভাবে লুকিয়ে থাকতে হতো আমাকে। আমার রাগ তো সেখানেই। ওখানে ছিলে কেন তুমি? আমাকে একবার ফোন করতে পারলে না? ফোন করার উপায় থাকলে চিঠিটা ওইভাবে ছুটতাম না, চার্জ ছিল না তখন ফোনে। যখন তুমি চিঠি পেলে, পারতে না একবার খুঁজে দেখতে?